পৃথিবীর জমিনে গৌতম বুদ্ধ বলে একটা সাধনা ছিল, গৌতম বুদ্ধ বলে একটা মুনি ঋষি ছিল। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে ওই গৌতম বুদ্ধ তিনি সাধনা করেছিলেন। তাদের ধর্মগ্রন্থে বলা আছে দুই পোকা খেতে খেতে নাকি কোমর পর্যন্ত খেয়ে নিয়েছিল। সাধনা বন্দনায় মৃত্যু হওয়ার কয়েকদিন আগে এই ভক্তরা বলেছিল, ও গৌতম বুদ্ধ, ও গুরুজি, আজকে আপনি বেঁচে আছেন, কাল আপনি বেঁচে থাকবেন না। ধর্মের বাণী আজকে শোনাচ্ছেন, কালকে কে শোনাবে? কাকে আমরা পাবো? কাকে আমরা ধর্মগুরু বলে মানব? গৌতম বুদ্ধ বলেছিলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমার পরে একটা বুদ্ধ আসবে, তিনি হবেন মৈত্র। শিষ্যরা বলেছিল ওই বুদ্ধকে চিনবো কেমন করে? গৌতম বুদ্ধ বলেছিল, the name whose first letter will be M and the last letter will be D। যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D। তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না, যিনি জীবনে কখনো কোনো দিন আমাদের খেয়ানত করবেন না, যিনি জীবনে কখনো কোনো দিন এই মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, তিনি হবেন মানবতার বন্ধু। তাহার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর কেউ হতে পারবে না। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তান সরতি শতপতি মারলেহে সুন্দরম মঙ্গলম রসংসার অপতেশং ভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবং গরঙ্গীতি উন্নকান্ধানের স্পর্শ। তিনি হবেন জগৎগুরু, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা যখন ঘামি আমাদের গান সুগন্ধ না দুর্গন্ধ? নবী মুস্তাফা যখন ঘামতে আম্মাজান আয়েশা শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, মনের গায়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। বেদ বলে দিয়েছে শোনো, চতুর্ভী বিরাতি ভেদা হরিষ্যামি কালিক্ষয়া। তিনি হবেন জগৎগুরু, তার সহচর হবে চারজনা, তার সহচর হবে চারজনা। তিনি হবেন আম সন্তা স্বরূপী সত্যপ্রিয় সত্যবাদী নামার মেহে সুন্দরম মঙ্গলম নরসংসার ইন্দ্রজনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। তার নাম হবে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত। বাবার নাম হবে বিষ্ণু দশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরময়, আরবি করলে হবে আমিনা সত্যপ্রিয়া। যার বাবার নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মায়ের নাম হবে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে কাব্বাব ব্রাকেটে ফাতেমা। নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, নানির নাম হবে বাড়িরা, তার বাবার নাম হবে হারিস, তার মায়ের নাম হবে হালিমা, তার ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি। তাহার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর মিলবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, সর্বদিক দিয়ে আলা ওয়াজিম করে বানাইলাম যারে, তোমাদেরকে সুন্দর করে বানাইছেন আল্লাহ। হে মুসলমান, সব থেকে সুন্দর করে বানাইছেন মানুষকে। কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বেছে বেছে একজনাকে নিলেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবী পয়গম্বর হতে শস্য করলেন জারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শস্য কিতাব দিলেন জারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শস্য শরীয়ত দিলেন জারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শস্য আইন বিধান দিলেন জারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত করলেন তারে, হাবিবে কিবরিয়ার উম্মত যারা, সর্বশ্রেষ্ঠ উম্মত হলো তারা।
আপনি দেখেন প্রতিটা নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কাউকে একটা দুটো চারটে পাঁচটা, কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ 3000-এর চাইতেও বেশি আমার আল্লাহ মুজিজা দান করেছে। প্রতিটা নবী পয়গম্বরের কাছে জিবরাইল ফেরেশতা একবার দুইবার 10 বার 5 বার এসেছে, কিন্তু আমার আপনার কাছে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই জিবরাইল ফেরেশতা 24000 বার হাজির হয়েছে। জি হ্যাঁ মুসলমান, আমার নবীকে গাছে মাছে পাহাড় পর্বতে চন্দ্রে কাকরে সব চিনেছিল, শুধু আমি আপনি চিনতে পারি নাই। সুবহানাল্লাহ। শুধু আমি আপনি মা চিনতে পারি না। বোনদের দিকে যে ভাইরা দেওয়ালে বসে আছেন, দয়া করে আপনারা এদিকে চলে আসেন। এটা সরে আসেন, দেওয়াল ভেঙে যাবে। মা বোনদের জন্য এই সাইডটা করা হয়েছে, দয়া করে আপনারা মা বোনদের সাইডে থাকবেন না, দেওয়াল থেকে নেমে বাইরে আসেন, ডান পাশে আসেন। মুসলমান বাবারা ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা একটু ধ্যান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চায়, দুই ঘোষণার মধ্যে হতে এক ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীকে যেন বাদ দিবি না, আমার নবীকে কখনো ছাড়বি না। বল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন, ওগো নবী আপনি বলে দেন, বাপ মাকে ভালোবাসো, ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো, ব্যবসা করো, চাষ আবাদ করো, টাকা পয়সা রুজি রোজগার করো, চাকরি করো, ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি গাড়ি করো, আমি আল্লাহ কোনোটাই নিষেধ করি নাই। হালাল উপার্জন করো, বিবিকে মহব্বত করো, ছেলে মেয়েকে ভালোবাসা দাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কখনো বিবির মায়ায় পড়ে গিয়ে টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে আমার নবীকে যেন ভুলে যাবি না। যখনই টাকা টাকা করতে গিয়ে বিবির মায়ায় পড়ে গিয়ে আমার হাবিবকে ভুলে যাবি, সব জায়গাতে লাঞ্ছিত হবি। আহা, পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না, আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত গোলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, আর খাঞ্চা ভরা খাবার থাকবে, খেতে মাল পাবে না। আমি বসে আছি, আমার চাষা হয়, চাষা আমাকে শখ করে দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাড়িতে খাবার খেতে হবে। দেখেননি আজকে যেমন মৌলভী সাহেবদের বেতন কম হতে পারে, আপনি দেখবেন মাদ্রাসা ইমাম সাহেব যারা আছে, মসজিদের ইমাম সাহেব যারা আছে, বেতন কম হতে পারে, কিন্তু মাশাআল্লাহ রাজার হালে খাবার পায় তারা। না না, আপনার জামাই ওই খাবার পায় না। কি বলছেন বলেন না কেন? রুজির মালিক কে? মা মারিয়ামকে যখন বন্দী করে দিয়েছিল জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া নবী যখন বন্দী করে দিলেন, তালা মেরে দিয়েছিলেন, কয়েকদিন পরে যখন তালা করে দেখছেন ঘরে আঙুর বেদানা নাশপাতি, জিজ্ঞাসা করছে কে তোরে দেয় রে এই রং বেরঙের অসময়ের খাবার গুলো, কে তোরে খাওয়াই? কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ আল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ খাওয়ায়। ইমামদের বেতন কম হতে পারে, কিন্তু আল্লাহ পাক কখনো রুজিতে আল্লাহ তাদের কম দেয় না। আচ্ছা দেখবেন আপনার গ্রামের হাফেজ সাহেব ইমাম সাহেব যারা অভাবের তাড়নায় তারা লটারি বা সুদের কারবার করে, ইমাম সাহেবের বউরও কখনো অভাবের তাড়নায় বন্ধ হয়ে লোন আনতে যায়, ও 40,000 টাকা বেতন পায়, তারপরে বউটা দেখি ব্যাংকে লাইন দিয়ে দাঁড়ায়, মানে অভাব মেটে না, অভাব মেটে না। আর মাত্র 5,000 6,000 টাকা বেতনে আল্লাহ পাকের অশেষ কৃপা, কখনো ঋণ করতে হয় না। হয় হয় হয়। আর আমাদের কমিটির লোক তো আলহামদুলিল্লাহ খুব ভালো,
আমাদের মুফতি সাহেব তো কমিটি লোককে যা ফুলিয়ে দিল বুঝলেন, সাংঘাতিক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। না এখানকার কমিটি লোক ভালো, আল্লাহ পাক কবুল করুক। দর্শনের কমিটি যারা আছেন বা কেশিয়ার যারা, সেক্রেটারি যারা, সভাপতি যারা, আমার গ্রামের মসজিদের কেশিয়ার 4 বছর পরে গ্রামের লোককে ডাক দিল, আসসালামু আলাইকুম, চলে আসেন সবাই, আই ব্যয় হিসাব দেখানো হবে। দিয়ে কেশিয়ার সাহেব বলছে আমি 4 বছর কেশিয়ারগিরি করলাম, 4 বছর পরে 2,86,000 টাকা আয় করে দেখালাম। আমি হাতটা টিপে জিজ্ঞাসা করছি, ভাই কেশিয়ারকে 4 বছর ধরে করলে আর 2,86,000 টাকা বাড়ালে, মৌলভীর বেতনটা ক টাকা বাড়ালে? তো বলছে 4 বছরে মৌলভীর বেতন 6,000 থাকবে, মৌলভীর বেতন কিন্তু বাড়বে না। কি বলছেন বাবা? মসজিদে এসি হবে, মসজিদ ঝকঝকে হবে, চকচকে হবে, আর আমরা সব ফকফকে হব। হ্যাঁ হ্যাঁ, কমিটির লোক আব্বা, এখানকার কমিটির লোক ভালো মাশাআল্লাহ, যেমন চেহারা বললেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। আমার কমিটি ভাইগুলোকে আল্লাহ সুস্থ রেখে দিন, আমার কমিটির মানুষগুলোকে আল্লাহ সুন্দর রাখুক, সুস্থ রাখুক, হায়াতে দারাজ করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মারগ্রাম মাদ্রাসার নাম শুনেছিলাম। কিছু কিছু মানুষ দুশ্মন তো থাকে, কত মানুষ বদনাম করে, কত মানুষ কত কিছু কথা বলে, তাই ভেবেছিলাম না দেখে আমি জবাব দেবো না। আলহামদুলিল্লাহ, সত্যি মন ভরে গেল, আল্লাহ কবুল করুক। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, কি কথা বলছিলাম গো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার চাচা সম্পর্কে ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তো খাঞ্চা বাড়া খাবার, মুরগির রান, মাছের মাথা ভাজা, যেমন আজকে খেলাম আমি বুঝলেন, কলিজে ভুনা, কত রকমের ভাজা ভাজা, হুজুর খান, হুজুর খান। আমি খাইয়ে অল্প দিনে সুগার করে মারবো নাকি? এবার তা আমার প্লেটে এইরকম সব খাবার, মাংস, এইরকম মিষ্টি। নবীর মোহাব্বত না থাকলে কি হয়? তো আমার চাচাকে বলছি, চাচা আমি খাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। বলে বাপ, গরুর গোশ খাওয়া যাবে না, যে মাংসের সব কপালে জুটবে না। বলে কেন? বলে 500 প্রেসার, হাই প্রেসার আমার। তো 2টো রসগোল্লা খাও। বলে বাপ 400 সুগার। খাঞ্চা বাড়া খাবার থাকবে, খেতে মাল পাবে না, বড় বড় পুকুর হবে, মাছের চারা ছাড়বে, ব্যাঙাচের ব্যাঙ হবে, মাছ তাতে হবে না। ব্যবসা করবে, টাকা পয়সা রুজি রোজগার করবে, সুখ অনেক হবে, কপালে শান্তি তোমার জুটবে না। আল্লাহ পাকের ঘোষণা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যেখানে যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কোন জায়গায় সুখরা পাবি না, শান্তি তোরা পাবি না, আর মরণ হবে ফাসিক হয়ে, ঈমানদার সাচ্চা মুমিন হয়ে যেতে পারবি না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহ পাকের 2 ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন শরীফের পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, যে দলের যে মতের হও না কেন, ছোট হও কিংবা বড়, নারী হও কিংবা পুরুষ, কোরআন পড়ে নাও, কোরআন বুকে তুলে নাও, কোরআনকে রিসার্চ করে নাও। এটা হলো সেই কোরআন, যে কোরআন মারগ্রাম মাদ্রাসায় পড়ানো হয়, বক্তব্যে পড়ানো হয়, মসজিদে পড়ানো হয়। আজ 2টা রত্ন আমাদের সামনে দিয়ে মাথায় পাগড়ি নিয়ে মাদ্রাসায় যাই। এই বন্ধুরা, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। কোন কোরআন? যে কিতাবটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, যে কিতাবটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, যে কিতাবটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, এটা সেই কোরআন, যে কোরআন পড়ে কোরআনের দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল, যে কোরআন পড়ে খাজা বাবা মঈনুদ্দিন হয়ে গেল, যে কোরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল, যে কোরআন পড়ে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার হয়ে গেল, যে কোরআন পড়ে বাবা ফরিদউদ্দিন
শামসুদ্দিনগঞ্জে সাকার হয়ে গেল, যে কোরআন পড়ে খাজা শেখ আহমদ শিরহান্দি হয়ে গেল, যে কোরআন পড়ে খাজা ভগবদ্দিন নকশবন্দি হয়ে গেল, যে কোরআন পড়ে খাজা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল, যে কোরআন পড়ে হাসান বসরি হয়ে গেল, যে কোরআন পড়ে রাবিয়া বসরি হয়ে গেল। আবার এই কোরআনের বিয়াদবি করে কত মানুষ জাহান্নামের ঠিকানা নিল। পৃথিবীতে বহু দুশমন চেষ্টা করেছিল কোরআনকে মুছে দেবো, চেষ্টা করেছিল না করে নাই? বহু দুশমনেরা চেয়েছিল এইরকম মারগিরাম তো ওরকম মারগিরাম, কত কোরআনকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছিল। কেউ পারবে? কেউ পারবে? কেউ পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আর বিশ্ব ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দুইটা সন্তান হাফেজ কোরআন হলো, তার বাপ মা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। এখানে তো কত মহিলা বসে আছে, এখানকার মা বোনরা তবু তো অনেক ভালো, যে স্বামীর সেবা করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়। এবার দেয় কি দেয় না? দেয় না? দেয় কি দেয় না? বলেন না, কত কত করেন না, দেয় কি দেয় না? আলহামদুলিল্লাহ। বিবির ভয়ে বলছেন না তো? এ বাবা, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা বুঝলেন একটু ফ্যাশনে চলে, সারাদিন যদি মেহনত করে বাড়ি আসে সন্ধ্যাবেলায় যদি বলি সালমার মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে। এ বাবা, আমি বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই। ছোটবেলায় না নানি তো মারা গেছে, শোনেন শোনেন তো, নানা মামিরা আছে, খালারা আছে, সব আত্মীয় পরিজন আছে, দান সদকা একটু আত্মীয়দেরকে করতে হয়, দেখতে হয় তাদেরকে। জি হ্যাঁ, এই কয়েকদিন আগে নানির গ্রাম গেছি তো দেখছি একদল মহিলা দাঁড়িয়ে আছে, খুব আনন্দ, একদম টাকা 1000 করে ধরে আছে। তাই বললাম মামি কি ব্যাপার? বলে বাপ এই মাস শেষ, চাকরির টাকা ব্যাংক থেকে তুলতে গিয়েছিলাম। বাপ কিসের টাকা গো? ওই 1000 করে পাচ্ছে না, কি ভান্ডার বলছে ওটা? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। বলছে বাপ মাস শেষ হয়ে গেল, ব্যাংক থেকে তুলতে গিয়েছিলাম 1000 করে। তো আলহামদুলিল্লাহ বিনা পরিশ্রমে 1000 করে পাচ্ছ, তো কপাল ভালো। তো বলছে বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু মমতা খালা যেটা অন্যায় করছে। কিরকম অন্যায়? বলছে আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু উদারের মা 2000 পাবে কেন? তাই বলো কুদালের বাপ যে মরে গেছে তো 2000 পাবি, মানে স্বামী মরে গেলে তো বিধবা 1000 পাবে, পাবি কি পাবে না বলেন? তা স্বামী যদি মরে যায় তো বিধবা 1000, আর এদিকে টাকা 1000, 2000। তখন আমার হাতটা ধরে বলছে বাপ মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কোচবিহার, কত জায়গায় জলসা করছি বাপ, দোয়া করতে পারছিস না। কি দোয়া করবো? দোয়াটা করবো কি? আমাকে বলছে বাপ দোয়া করতে পারছি না, বুড়োটা মরে যায়। কারণ বুড়োটা মরে গেলে আমি 2000 পাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলছো খালা? এ বাবা, হায় 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 হায়, এদিকের মা বোনটা ভালো যে এই অমঙ্গল তো কামনা করে, কিন্তু বলো তো বাপ, পুরুষ মানুষ আর মহিলা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এইরকম একটা মহিলাকে দেখেছো যে হার্ট অ্যাটাক করে মরে গেল? চিকিৎসা বিজ্ঞান বলছে 100-র মধ্যে 98টা পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, মানে মহিলাদের চাইতে বেশি হার্ট অ্যাটাক করে মারা যায় পুরুষ মানুষ যারা। আর এর মধ্যে হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মূল কারণ হলো তার বিবি। সারাদিন মেহনত করে হাট বাজার করে আসবেন, আরে কানের কাছে ঘন 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 করে এমন শুরু করলো, বুঝলেন, এ সহজে ছাড়বে না। মানে মানসিক প্রেসার, অত্যাচার এত পরিমাণে জ্বালা যন্ত্রণা দেয়
যে বেচারা অতি অল্প দিন হার্ট অ্যাটাক করে মারা যায়। হ্যাঁ, একটু জলসা করে নেমে মাদ্রাসার কাছে বসেছিলাম, এক মহিলা বারবার উঁকি মারছে, এরকম ঘুমটা কেটে উঁকি মারছে। তাহলে কি হলো জিজ্ঞেস করতো, বলে হুজুর স্যার দেখা করবো। মানে কি ব্যাপার মা, বুনবুন কি ব্যাপার? তা বলছে হুজুর একটা তাবিজ দেবেন। কিসের তাবিজ? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না, খুব গাল মন্দ করে, খুব এই তা করে, বকঝক করে। আমি একটা কথা বলছি, তো 25টা কথা ও বলছে। আমি মনে মনে চিন্তা করলাম, সংসারে আগুন লাগে কিসের কারণে গো? মহিলাদের কথার কারণে। তাহলে এমন তাবিজ দিতে হবে যেন কথা বন্ধ হয়। কি বলছো? এই যে হুজুররা শোনো, এই যে হুজুর বয়ান করছে 2 ঘন্টা মাইক ফাটিয়ে দিচ্ছে, হুজুরকে বলবেন তো এই যে এইসব হুজুর আমাদেরকে যদি আপনি বলেন যে 2 ঘন্টা বয়ান বিবির সামনে করে আসেন, দেখি পারবে? ও বিবি সাংঘাতিক জিনিস। শোনো, আমি মনে মনে চিন্তা করলাম একে এমন তাবিজ দেবো যে মুখ বন্ধ করা লাগবে। তাই ইমাম সাহেবের ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডারটা ছিঁড়ে, আর ক্যালেন্ডারের কাগজ খুব মোটা হয়, এরকম সুতো করে বেঁধে টাইট করে আমি বললাম, শোনো বোন, এই তাবিজ যেন জীবনে খুলবে না, খুললে তাবিজ আর কাজ হবে না। তাবিজটা নিয়ে যাও, স্বামী যখনই বাড়িতে ঢুকবে দাঁত করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। হ্যাঁ, 40 দিন পার, 40 দিন বাদ বুঝলেন, ওই মহিলাটা বলছে হুজুর আপনার তাবিজে কথা বলছে, সাংঘাতিক কাজ, আমার স্বামী আর আমাকে গাল মন্দ করে না। আর করবে কি করে, তো মুখ বন্ধ করেছিলাম। কি বলছেন বলেন? আল্লাহ হিফাজত করুক। এ মা বোনেরা, স্বামীর হায়াত যদি লম্বা চাও, কখনো স্বামীর সাথে দুর্ব্যবহার করো না। কিছু কিছু মহিলা আছে হিজাব করে আর স্বামীকে গালমন্দ করে, স্বামীকে তুই তোকারি করে, ওই হিজাব সহ জাহান্নামে যাবে ও। হ্যাঁ, নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইনি আবওয়াবিল জান্নাতি শাআত। দয়ার নবী মায়ার নবী বলেন, যে মহিলার 4 গুণ ভালো হবে, 1 নম্বর ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, স্বামীকে তুই তোকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ায় চলবে না, বেপরদায় চলবে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করবে না। 4 গুণ ভালো হবে, যা জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। এ মা, তুমিও যেমন একজন মা, আমার মাও একজন মা, 2 জন হাফেজ হয়ে গেল, তাদেরও মা একজন মা, বড় পীরের মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত পীর আউলিয়া দরবেশ ফকির এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত হাফেজ কোরআন আলেমে দ্বীন এলো। এ মা, তোমার 1টা 2টা 3টা সন্তান আছে, একবার কি মন হলো না, একবার কি বিবেক মারা দেয় না? কত মায়ের সন্তান হয় না, কত মানুষ 7 দিন কান্না করে সন্তান হয় না, ওই বাংলারা রাত দিন আফসোস করে, তুমি তো 1টা 2টা 3টা 4টা সন্তানের মা। হে মা, তুমি তো পারে মা কবরে হাসরে নাজাত পাওয়ার জন্য, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ পাওয়ার জন্য একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও, আলেমে দ্বীন বানাও। না না, আমি তোমার ছেলেকে হাফেজ বানাতে বলছি না, আলেম বানাতে বলছি না, তবে তোমার ছেলেকে ডাক্তার করাও, মাস্টার করাও, প্রফেসর করাও, উকিল করাও, ব্যারিস্টার হও, তবে তোমার ছেলেটা জানো বিয়াদব না হয়ে যায়। কারণ যার বুকে কোরআন নাই সে কখনো মানুষ হতে পারে না। পারে পারে কত মাস্টার কত ডাক্তার আছে, কত শিক্ষিত মানুষ আছে, বাপ মাকে খেতে পড়তে দেয় না। ও শিক্ষিত, ওর শিক্ষাই লাঠি মারি চারানা দাম নাই। শিক্ষা কিসের শিক্ষা? কত শিক্ষিত আমার চোখে দেখা, বিয়ে করেছে, এই যে ক্যামেরা করছেন নাকি, এই যে বাবাজিরা ভাইরা আমার, কত শিক্ষিত আছে, কত শিক্ষিত আছে বলেন। 10 লাখ টাকা নিয়েছে কোন কোন, আর 10-12 করে সোনা নিয়েছে, গাড়ি নিয়েছে, 300 বরযাত্রী খেয়ে এসছে, বিবেকের আলাদাই নাই, মনুষ্যত্ব বলে কিছু নাই, বাবার শিক্ষিত। আরে যার মুখে কোরআন আছে, নবী আছে, সে কখনো বিয়ের সময় ফোন নিতে পারে না। যার মুখে কোরআন আছে, নবী আছে, সে কখনো
সুদের কারবার করতে পারে না, যার বুকে নবী আছে, কোরআন আছে, সে কখনো তাসের জোয়ার আসরে বসতে পারে না, লটারি কাটতে পারে না, বাপ্পাকে কষ্ট দিতে পারে না। এ মা, তোমাদের মতো মা, কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ইশরাকের নামাজ পড়ে, শাস্ত্রের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে। এ মার গ্রামের এলাকার মা বোনেরা, তোমরা কেন পারলে না মা, তোমরা কেন পারলে না? শোনো বন্ধু, শোনো ভাইরা আমার, ওই নদিয়া জেলা হরিণঘাটা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন হরিণঘাটা? 8 মাস আগের ঘটনা, বেশি দিনকার নয় রে বাবা। শোনো বন্ধু, স্কুলের প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর আপনার বয়ানগুলো শুনি, তবে ভালো লাগে, তবে আপনি যদি একটু দোয়া করে দেন বড্ড ভালো হয়। কিসের জন্য দোয়া করব? বলে আমার বিবির জন্য দোয়া করে। বিবি কি মারা গেল? না বুঝুন না, বিবি জিন্দায় আছে, 22 বছর সংসার করছি। আমার বিবিটা স্কুলের মাস্টারিনী, আমি স্কুলের মাস্টার, দুজনে পছন্দ করে বিয়ে করলাম, বাপায়ের মত ছিল না। আজ আমার বিবিটা বামুনের মেয়েকে বিয়ে করেছি, আর শর্ত ছিল আমার বিবিটা কালেমা পড়ে ইমানদার হবে। 22 বছর সংসার করি, আমি নামাজ কোরআন পড়ি, আমার বিবিটা আজ কালেমা পড়ে ইমানদার মুসলমান হলো না। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ইমানদার হয়। 22 বছর তো কম চেষ্টা করে নাই। আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে, হুজুর একটু যদি আপনি আসেন খুব ভালো হয়। তার বাড়িতে হাজির হয়েছিলাম, সঙ্গে করে কোরআন নিয়ে গেলাম, কানজুল ঈমান বাংলার অনুবাদ ছিল, বাংলাতে অনুবাদ করা কোরআন নিয়ে গেলাম। কানজুল ঈমান বুকে করে নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে হাজির হলাম। কোন রকম সেই মহিলা সামনে আসবে না, ইসলামের কথা শুনবে না, নবীর বাণী শ্রবণ করবে না, দরজা বন্ধ করে দিয়েছিল। আড়াল থেকে বলেছিলাম, বোন আমার তোর জন্য কোরআন নিয়ে গেলাম, পাক পবিত্র অবস্থায় কোরআনটা একবার পড়বি রে বোন, সকাল সন্ধ্যা একবার বুকে তুলে নিবি। এই কোরআনটা পড়ে যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, আর পড়ে যদি ভালো না লাগে পুকুরে ভাসিয়ে দিবি, অসুবিধা হবে না। কারণ আমার 100% আমার 100% দৃঢ় বিশ্বাস, কোরআন যারা ভালোবাসার সঙ্গে পড়বে কখনো কোরআন খারাপ লাগতে পারে না। যত বড় কঠোর বেঈমান হোক না কেন, ওই মহিলা রাতের বেলায় কোরআন পড়তে শুরু করেছিল। 3 মাস কোরআন পড়েছিল। হঠাৎ করে স্বামীটা ফোন দিয়েছিল, স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, হুজুর একবার আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে চা করে খাওয়াবো, আমন্ত্রণ রইল। আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার মতো গুনাহগার মানুষের হাত দিয়ে যদি এই মহিলাটা কালেমা পড়ে ইমানদার হয়ে যায়, আমার আর কিছু চাই না, পরকালে আল্লাহর দরবারে নাজাত আল্লাহর কামিয়াবি লাভ হয়ে যাবে। আমি চলে গেলাম তার বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করে, একটা একটা করে জবাব দিই। ওই মহিলা বলে, হুজুর আমি কালেমা পড়তে রাজি আছি, কিন্তু সকাল সন্ধ্যায় আমাকে পূজা করতে দিতে হবে। লাভ কি? কালেমা পড়বে আবার ইকরো। অনেক পাবলিক বাসে দেখবেন, অনেক পাবলিক বাসে ওই সামনে দিকে এদিকে থাকে দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মীর ছবি, আবার এইদিকে থেকে খাজা বাবা, বড় বড় পীর সাহেবের, আবার মদিনা মক্কার ছবি থাকে না, থাকে না বলেন? যে ড্রাইভার হয়, কন্ট্রাক্টর হয়, সে ঠাকুরেরও ধূপ দেয় আর খাজা বাবার মাজারেও ধূপ দেয়। আমার খুব মনে মনে চিন্তা হয়, সব রকম রাখলো কেন? সব রকম রাখার কারণটা কি? ঠাকুরও রাখবে, খাজা বাবার মাজারও রাখে, দেখবেন রাখে। এক ভাইকে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার ভাই, এই 2 রকম মাল রেখেছো কেন? তখন বলছে, রাস্তাঘাটের ব্যাপার, কখন কি আপদ বিপদ হবে বলা যায়। কোন সময় যদি লক্ষ্মী বা দুর্গা, সরস্বতী, কালী এরা যদি গোলমাল করে দেয়, খাজা বাবা টুক করে ধরে দেবে। মানে 2 রকম করে রেখে দিয়েছে। আল্লাহ বলছে অংশীদার চলবে না বাবা, আকাশের মালিক কে? আর একটু আস্তে করে বলো, আকাশের মালিক কে? পাটির মিছিল হলে তো বলতে হয়। আল্লাহ বলছে, মনে হচ্ছে সকালবেলা নানি বলেছিল আল্লাহ,
মহব্বতে বলো, আকাশ জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? বিশ্বাস হয় তো নাকি? রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে দুটো ছেলে নেওয়ার পরে আর তিনটে ছেলে কেন হলো না বলো? তখন দুটো ছেলে হওয়ার পরে বোঝে সালমান মা আর যেন গোলমাল হয় না, এই ঝামেলা পোয়াতে পারছি না, কে খাওয়াবে চারটে পাঁচটা ছেলে নিয়ে? আমাকে তোমাকে খাওয়াই কে? মুখে বলছো আল্লাহ, আর ওদিকে বলাই হচ্ছে না। হ্যাঁ, ঘরের গরুটা যদি দুটো বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যদি না দেয়, জাত ভালো নয়, বিক্রি কর, ঘর থেকে বার কর। ঘরের হাঁস মুরগিটা দুটো দেওয়ার ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, বলে মারা চলবে না, জবাই কর। কি বলছে বলো? একটা ছেলে নেওয়ার পরে ও যার ছেলে নেবো না, নিশ্চয় জাত ভালো নয় নাকি? রাগ করিয়েন না বাপ, রাগ করিয়েন না, কষ্ট নিয়েন না। আমাকে কষা কষা খাইয়েছে তো কষা কষা দিতেই মন হচ্ছে। খাইয়েছে সাংঘাতিক, যে না আমাকে করতেই হবে। বাবা, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদে বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হিন্দুদের বেদেও এই কথা লেখা আছে, অংশীদার চলবে না। ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহা পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলে শোনো, আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, হিন্দুরা বলবে ব্রহ্মা। আরে কেবা ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর। আরে কেবা ওরা সংসার করেছিল, ওদের বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে? এক আল্লাহর মতো আল্লাহ হতে পারে না। হিন্দুরা বিশ্বাস করে সৃষ্টিকর্তা অনেকগুলো, আমাদের মালিক কয়টা? এই দেখেন, আল্লাহ যদি একটা না হয়ে এই একটা দুটো তিনটে যদি হতো, অনেক পীর সাহেব দেখেননি, গদি একটা পীর সাহেবের তিন চারটে, ঝামেলা শুধু গদি নিয়ে। বড় হুজুর বলছে গদি আমার, নিজ হুজুর বলছে না গদি আমার, গদি নিয়ে মারামারি হচ্ছে কি হচ্ছে না? সুন্নিয়ত থেকে ধ্বংস করছে কিছু ভণ্ড পীরে। কিছু কিছু মাজারে এখনো ন্যাংটা নাচ চলে, কিছু কিছু মাজারে এখনো গাঁজার টান চলে। হ্যাঁ, সত্যিই চলে, জি চলে চলে। মাজার কমিটি তো এখন খুব মজাতেই থাকে, পঞ্চরসের গান হয়, আর ন্যাংটা নাচ খুব আনন্দে, খুব মজা নেওয়া হয়। জুয়ার আসর বসে। এসব যে হারাম কাজ, এসব যে চলবে না, এসব যে চলবে না বাপ। এই যে এই গদিতে যে কি মজা আছে, কত কত পীর সাহেব দেখলাম কুমড়ো কুমড়ো মেয়েগুলোকে নিয়ে এখানে এখানে পা টিপা করাচ্ছে, কোথা কোথা যে হাত দিচ্ছে আল্লাহ জানে। মেয়েরা আবার বসে আছে, সব কথা বলা যাবে না। এবার এই সমস্ত পীর মানা যাবে? যার নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পবিত্রতা নাই, শরীয়তে বিধান নাই। যে হ্যাঁ শরীয়ত মানো, মারিফত মানো, তরিকত মানো, হকিকত মানো, কিন্তু নামাজ রোজা করা লাগবে। চলবে না, বেনামাজি চলবে না, নামাজ পড়া লাগবে। আল্লাহ কয়জন? আল্লাহ যদি একটা দুটো তিনটে হতো, দেখেননি পীর সাহেব একটা বড় হুজুর, একটা মেজ হুজুর, একটা ছোট হুজুর। বড় হুজুরেরও ভক্ত আছে কিছু, ছোট হুজুরের ভক্ত কিছু, মেজলা হুজুরের ভক্ত কিছু। আল্লাহ যদি একটা বড় আল্লাহ হয়, একটা মেজ আল্লাহ হয়, একটা ছোট আল্লাহ হয়, আল্লাহ যদি তিনটা হয়, একটু ভালো হতো না খারাপ হতো বাপ?
এই যে ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে একটাই ছেলে রামপুরহাটে আবার চাকরি পেয়েছে, আর যদি আর একটা ছেলে হতো জমি জায়গার কাজগুলো করে একটু হালকা করতো। তা আল্লাহ যদি এক না হয়ে দুটো তিনটে হতে ভালো হতো না? একটা আল্লাহ বড় হতো, আর একটা আল্লাহ নিজ হতো, একটা আল্লাহ ছোট হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয় বড্ড ভালো হয়, জমিতে শাকসবজি লাগিয়েছি আল্লাহ, আলুটা জমিতে চাষ করেছি, ছাঁচ দিতে হতো না, বৃষ্টিতে ফলন ভালো হতো। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন মোটেও বৃষ্টি হয় না, দুদিন পরে সরিষা কাটবো গো আল্লাহ, বৃষ্টি হলে ফলন নষ্ট হবে। ছোট আল্লাহ বলতো পানি দেবো, মেজো আল্লাহ বলতো দে তোর থুতনি ভেঙে দেবো, মানে আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আল্লাহ বলে এসব চলবে না, এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না, নবীর মতো এমন নবী আর কেউ হতে পারে না, আর নবীর মতো এমন মহাবৈজ্ঞানিক পৃথিবীর জমিনে দুইটা পাওয়া যাবে। জর্জ বার্নার্ড বলেছিলেন যে I believe if a man like the great scientist or prophet sallallahu alaihi wasallam, বিশ্বের এক নম্বরে মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ sallallahu alaihi wasallam, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরে কালো কালি দিয়ে খ্রিস্টান নাসারারা লিখে রেখেছে তারা, as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে এক নম্বরে শিক্ষক, এক নম্বরে পিতা, এক নম্বরে নেতা, মানবতার বন্ধু কল্যাণকর্তা যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বাস হয় শিক্ষিত মানুষ, যুবক ছেলে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহাবৈজ্ঞানিক বিশ্বাস করেন আপনারা? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে, ছোট্ট একটা উদাহরণ দিই। আলহামদুলিল্লাহ মারগ্রাম মাদ্রাসায় আরবি হয়, ফার্সি হয়, উর্দু হয়, ইংরেজিতেও ছেলেদের লেখাপড়া করানো হয়, বাংলাও শেখানো হয়। হ্যাঁ, প্রতিটা মাদ্রাসায় উচিত বাংলা ইংরেজি শেখানো দরকার। কারণ আমি এটা মনে করি, ব্যক্তিগত মত, আমি আরবি ভাষায় জ্ঞান অর্জন করলাম, কিন্তু মারগ্রামের মানুষ পরিপূর্ণ আরবি বোঝে না, এরা বাংলা বোঝে বাংলা। কারণ আমাকে বাংলা ভাষায় ওয়াজ করা লাগবে, অর্থাৎ মাতৃভাষা আমার বাংলা, বাংলাকে সহি করা লাগবে, জি রিসার্চ করা লাগবে। শুনেন, বিশ্বের মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন, পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, আর মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে থাকবে তারা। প্রতিদিন জিজ্ঞাসা করেছেন, মাস্টার আছে, ডাক্তার আছে, অনেক শিক্ষিত ছেলে আছে, বিকম, এমকম, বিএড, ডিএড করা ছেলে আছে, কোনদিন মনে হয় নাই যে পুরুষ মানুষ টাকনুর উপরে কাপড় পরিধান করবে, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, এর উপকারিতা কি আছে? বর্তমানের চিকিৎসা বিজ্ঞান সেলুট জানিয়ে বলে যে 1450 বছর আগে পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, ল্যাব ছিল না, কিন্তু বিশ্বের মহান নেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় মহাবৈজ্ঞানিক, তিনি এমন কথা বলেছেন, পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, কারণ পুরুষ মানুষেরা মাঠঘাট করবে, আজার বাজার করবে, পুরুষ মানুষের জন্য সূর্যের কিরণ এই টাকনুতে লাগবে, যত এই হাড়ে যত পরিমাণে সূর্যের আলো পৌঁছাবে তত পরিমাণে পুরুষের হরমোন আর যৌবন শক্তি বেড়ে বেড়ে যাবে। মহিলাদের জন্য সূর্যের আলো দরকার নাই, মহিলারা মাঠঘাট করবে না, আজার বাজার করবে না, টাকনু ঢাকা দিয়ে রাখবে, কিন্তু এই ভিটামিন পূর্ণ করবে কেমনে? মহিলারা সোনা পরবে, সোনা গহনা পরবে গলায়, হাতে, কানে, নাকে, আর সোনা নামক ধাতুতে যে ভিটামিন পাওয়া যায়, সূর্যের আলোতে যে ভিটামিন পূর্ণ